আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার বলছি। আজকে আমি এই ভিডিওটা কিন্তু করছি বেসিক্যালি যে সমস্ত ছেলে মেয়েদের আর কি মানে ছাত্রছাত্রীদের এমবিএ করার মানে ইচ্ছে আছে, কিন্তু একটু অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে। তো যারা এমবিএ করতে চাইছো অথচ তোমরা একটুখানি ফিনান্সিয়ালি একটু মানে উইক আছো, তো তাদের জন্য আমি আজকে কিছু অ্যাডভাইস দেব। প্রথম কথা হচ্ছে, দেখো, যারা একটু ফিনান্সিয়ালি উইক আছো, যারা ফুল টাইম এমবিএ করতে চাইছো, তাদের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো অপশান তোমাদেরকে একটু বলে রাখি। সেক্ষেত্রে হচ্ছে, যদি একদম কমের মধ্যে চাও, যদিও সেটা একটু পাওয়া শক্ত কারণ সিট খুব লিমিটেড, ক্যালকাটা ইউনিভার্সিটি আলিপুর ক্যাম্পাস, সেখানে কিন্তু মোটামুটি যদি চান্স পাও ম্যাট দিয়ে হয়, ম্যাট আর ক্যাটের থ্রুতে, ম্যাট দিলেও হবে, ম্যাটে মোটামুটি 50% ওপর এবং অনার্স থাকতে হবে। গ্র্যাজুয়েশানে কিন্তু অনার্স থাকতে হবে। তো গ্র্যাজুয়েশানে যাদের অনার্স থাকবে প্লাস যদি মোটামুটি ম্যাটে 50% ওপর পাও, মানে মোটামুটি একটু 50% না, মোটামুটি 70-75 এরকম হলে ভালো। তো সেখানে কিন্তু জিডিপিআই কন্ডাক্ট করা হয়। এবার এই জিডিপিআই প্লাস মানে প্লাস এই ম্যাটের স্কোর নিয়ে তারা সিলেকশন প্রসিডিওর করে। এবং এই সিইউতে যদি আলিপুর ক্যাম্পাসে চান্স পাও, এখানে কিন্তু 4টে স্পেশালাইজেশনই আছে, মার্কেটিং, এইচআর, ফিনান্স সিস্টেম, এগুলো সবই আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফিসটা একদম অনেক কমে যাবে, প্রায় বোধহয় 12-15 হাজার টাকার ভেতরেই তোমাদের এমবিএ কমপ্লিট হয়ে যাবে। তো এটা একটা অপশান আছে। এবার এটা যেহেতু লিমিটেড সিট, 30টা সিট, তার ভেতরেও আবার এসসি এসটি ওবিসি অনেক কিছু আছে, তো জেনারেলদের সিট অনেক কম। তো এরপর যদি একটু এতে যেতে চাও, তাহলে কল্যাণ ইউনিভার্সিটি আছে, 1 লাখ টাকার মধ্যে মোটামুটি ফিস, এবং এই কল্যাণ ইউনিভার্সিটিও কিন্তু মোটামুটি অন্য জায়গার থেকে অনেকটাই কম। এই গেল কল্যাণী। তারপর তোমরা বার্ডওয়ান ইউনিভার্সিটিতে চেষ্টা করতে পারো। রেগুলার এমবি যেগুলো আছে, ম্যাটগুলো সমস্ত কল্যাণী বলো বা বার্ডওয়ান বলো, যেগুলো বলছি এগুলো সবই ম্যাটের থ্রু দিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর জিডিপিআই ওরা ডাকবে, সিলেকশান করে জিডিপিআই ডাকে। এবার তাও যদি না হয়, এবার যদি প্রাইভেট থেকেই করতে হয়, তাহলেও উপায় কিন্তু আমি বলে দিচ্ছি। তোমরা যারা এই বা কল্যাণী বা এগুলো হচ্ছে না, কারণ এগুলো তো সিট লিমিটেড থাকে, সবাই পাবে না এতে চান্স। এবার যদি ম্যাকআউট থেকেই করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাকআউটের কিছু কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলের ভেতর, তাদের ফিস অনেক কম। যেমন আমাদের এখানে তোমার কলকাতা সারাউন্ডিংসের মধ্যে একটু ব্যারাকপুরের দিকে দেখবে কলেজ আছে রিজেন্ট এডুকেশন। রিজেন্টের কিন্তু ফিস অনেক কম। এই লাস্ট ইয়ার, জানি না সামনের বার 2025 সেশনে কত হবে, কিন্তু লাস্ট ইয়ারের 2,70,000 ছিল ফিস। এবং এখানে সুবিধে কি, যে তোমরা একটা সিট বুক করে কিন্তু একটা স্টুডেন্ট, এখন কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনেক সুবিধা হয়ে গেছে। তুমি 10,000 টাকার সিট বুক করে কিন্তু একটা কলেজের চিঠি নিয়ে, সমস্ত কিছু নিয়ে কিন্তু ব্যাংক থেকে তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন কিন্তু পেতেই পারো, এবং অনেকেই কিন্তু লোন করে করছে, এবং আমার বহু ছাত্রছাত্রী কিন্তু লোন করে পড়ছে। এবং এই লোনটা কিন্তু সহজেই এখন পাস হয়ে যাচ্ছে। তোমার যদি কাগজপত্র একটু ঠিক থাকে তাহলেই কিন্তু পাস হয়ে যাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি লোনটা প্রোভাইড করে দিচ্ছে। এছাড়াও তোমরা যদি রেগুলার হও, মানে তোমাদের ইয়ার যদি ল্যাগ না হয়, তোমরা যারা লোন নেবে বা লোন করবে, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপও অ্যাপ্লাই করতে পারো। এই স্কলারশিপ থেকেও কিন্তু তুমি কিছু টাকা পেয়ে যাবে, তাতে কিন্তু তোমার লোনের বারেনটা অনেক কমে যাবে। এটা কলেজের সঙ্গে গিয়ে তোমাদের যিনি কন্ট্যাক্ট করেন তার সঙ্গে কথা বলতে হবে, তিনিই তোমাদের বলে দেবেন যে কীভাবে কন্ট্যাক্ট করতে হয়। তবে যতদূর আমার নলেজ, যদি রেগুলার থাকে, মানে 10-12 বা গ্র্যাজুয়েশানে কোনো গ্যাপ না থাকে, তোমরা কিন্তু একদম গ্র্যাজুয়েশানের পরপরই যদি তুমি করো, তাহলে তুমি বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু এমবিএর জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এইটা একটা ফ্যাক্টর। এইবার আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে, যে যদি কোনো কারণে গ্যাপ হয়ে যায় কারুর গ্র্যাজুয়েশান বা এরপর, তখন কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট লাগে সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য, আমি যতদূর শুনেছি স্টুডেন্টদের কাছে যারা অ্যাপ্লাই করেছে। তো এই কতগুলো কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। তো কলকাতার মধ্যে মোটামুটি কমে, একটু সাইডে ব্যারাকপুরে রিজেন্ট এডুকেশান আছে। যদি কারুর মানে অ্যাডমিশান নিতে থাকে, ম্যাটে স্কোর এখানে কিন্তু লাগবে। ম্যাটে স্কোর ম্যান্ডেটারি, কারণ এটা ম্যাকআউটের আন্ডারে আইসিটি অ্যাপ্রুভ কলেজ। তো এমবিএতে ভর্তি হতে গেলে ম্যাট কিন্তু দিতে হবে। একটা ম্যাটে স্কোর অন্তত ফেব্রুয়ারি বা মে, ডিসেম্বর হলে কিন্তু হবে না, ফেব্রুয়ারি বা মে স্কোর লাগলে তবে তুমি 2025 গিয়ে অ্যাডমিশান নিতে পারবে। আর এর থেকে কলেজ কলকাতা সারাউন্ডিংসের ভেতর
তোমার সম্ভবত IBMR আছে কসবাতে, তো ম্যাকআউটের আন্ডারে আইসিটি, ওটাও 3,70,000 এরকম আন্ডারে হবে। মানে আমি বলছি যেগুলো 5-6 লাখের মানে গন্ডি, যে আমি সেগুলো বলি কমগুলো বলছি। এখানেও আমার একটি ছাত্রী গিয়ে করেছে, MBA ভর্তি হয়েছে, সে ওই বোধহয় কিছু সিট বুক করে 10,000 টাকা দিয়ে তারপর লোন করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে। তো এখানেও কিন্তু লোন ফেসিলিটি আছে। তো তোমরা এইভাবে কিন্তু অ্যাপ্লাই করে করতে পারো, এটা সম্ভব। এবং আরেকটা কলেজ আছে শুনলাম, আমার এক ছাত্র পড়ে, BITM শান্তিনিকেতন বোলপুর, ওখানে নাকি 1.5 লাখ টাকা ফিস। এবার যদি কারোর পক্ষে পসিবল হয় তো সে গিয়ে ওখানে করতে পারে, কারণ ফিসটা কম। অবশ্য থাকা খাওয়ার একটা খরচা আছে ওখানে, সেটা মানতে হবে। এবার সেটা স্টুডেন্টের অপশান। তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তোমরা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারো। যারা কিন্তু ওই একদম সিইউ বা কল্যাণী বা বাটওয়ান এগুলো নাও পেতে, যারা পাবে না আর কি, আমি বলছি, কারণ তার গ্যারান্টি তো নেই, সিট অনেক কম, নাও পেতে পারো। এবার পেলে তো খুব ভালো কথা, ফার্স্ট চয়েস সিইউ, সেকেন্ড তোমার কল্যাণী, থার্ড বিউ। তো এগুলো যদি না হয় তাহলে কিন্তু আমার যেটা বক্তব্য, যে তোমরা ম্যাকআউটের যে এই কলেজগুলো বললাম যে একটু লো কস্ট কিন্তু AICTE অ্যাপ্রুভ, দেখো। আর সত্যি কথা বলতে দেখো, ম্যাকআউটে তো প্লেসমেন্ট তোমরা সবাই জানো, আমার বহু স্টুডেন্ট 17 বছর ধরে পড়ছে। ম্যাকআউটের প্লেসমেন্ট এখন নট আপ টু দ্য মার্ক। কাজেই ম্যাকআউটের নামি দামি কলেজে ওই 6.5 লাখ, 7 লাখ, 8 লাখ দিয়ে কোনো লাভ নেই। আলটিমেটলি ব্যাপার একই, তোমাকে ওই যখন কোর্স কমপ্লিট হবে তোমাকে নিজেকেই মানে অফ ক্যাম্পাস তোমাকে জব দেখতে হবে। কাজেই সেক্ষেত্রে বলবো, যারা ফিনান্সিয়ালি একটু উইক আছো তারা বেশি লোন করতে যাবে না, কমের মধ্যে যেগুলো বললাম অপশান বললাম সেগুলো তোমরা করতে পারো। যদি কোনো রকম সাহায্য লাগে আমার সঙ্গে দেখা করতে পারো, সেই অপশান আমি দিয়ে দিলাম। সেই করে যদি মনে হয় আমি যোগাযোগ করিয়ে দিতে পারি কলেজে। অন্তত আমাদের রিজেন্ট এডুকেশানে একটা আমাদের ভালো সম্পর্ক আছে। যদি কারোর হেল্প লাগে, ডোন্ট টেক ইট ইন আদার ওয়েজ, যদি কারোর হেল্প লাগে যে এরকম অসুবিধে হচ্ছে, তাদের কথা বলিয়ে দিতে পারি। যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কলে যে টাইটেলে যে নাম্বারটা আছে সেটা নিয়ে আমার সঙ্গে কোনো রকম এনকোয়ারি হলে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।